কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওটিতে আপনাদেরকে লালমাই থেকে এখানে যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন যে চত্বর রয়েছে সেই পর্যন্ত দেখিয়েছিলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো এর পরের অংশ থেকে একদম নোয়াখালীর মাইজদি পর্যন্ত এখানে 4 লেনের কাজের বর্তমানে কি অবস্থা সেটি দেখাবো। এখানে বর্তমানে যে 4 লেনের কাজ চলছে এটি মূলত আরেকটি প্রকল্প। এই রাস্তাটির কাজ সোনাপুরে গিয়ে শেষ হবে। সোনাপুর পর্যন্ত এই রাস্তাটি 13 কিলোমিটারের একটি প্রকল্প, আর এটির বাজেট হচ্ছে 970 কোটি টাকা। বর্তমানে এটির কাজ জুন 2020-এ শেষ হওয়ার কথা রয়েছে, তবে পুরো কাজটি শেষ হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার পূর্বে ফেনী, উত্তরে কুমিল্লা, পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত এখানে যে 4 লেনের কাজ চলছে এটি যত তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এটি এখানের এলাকাবাসী সকলের জন্যই সুবিধা হবে। এখানে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে এর ফলে এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, এতে করে কর্মসংস্থান হবে। বর্তমানে নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কলকারখানাও গড়ে তুলেছেন। বর্তমানে এই অঞ্চলের বিপুল পরিমাণ মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার বাম দিকের অংশে এখনো অনেক পিলার রয়েছে, তো এগুলোকে সরিয়ে ফেলা হবে। আর রাস্তাটির একদম বাম দিকের অংশে নতুন পিলার বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে পুরনো পিলার ছিল রাস্তার মাঝখানে সেটিকে সরিয়ে ফেলা হয়েছে, আর একদম বাম দিকের অংশ আছে সেগুলো নতুন পিলার। এই অংশে দেখা যাচ্ছে 4 লেনের কাজটি হয়ে গেছে, আর রাস্তার মাঝখানে যে ডিভাইডার অংশ রয়েছে সেটির কাজ এখনো সম্পন্ন হয়নি। এখানে বেশ খানিকটা জায়গা 4 লেনের জন্য রাস্তার কাজ হয়ে গেছে, তো বাকি যে অংশের কাজ বাকি রয়েছে সেটি যত তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এটি আসলে এই পুরো এলাকাবাসীর জন্য অনেক ভালো হবে। আজকের এই ভিডিওটি মূলত আমাদের প্রবাসী ভাই বোনদের জন্যই দিয়া। আমরা যারা দেশে রয়েছি আমরা এই দৃশ্যগুলো নিয়মিতই দেখে থাকি, কিন্তু যারা প্রবাসে রয়েছেন তারা দেশকে অনেক মিস করেন। আমি আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন, কেউ হয়তো 5 বছর, কেউ 7 বছর, এমনকি 17 বছর পরও নিজ এলাকাটিকে দেখতে পেরেছেন। তো আমার খুবই ভালো লেগেছে যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদের এলাকাটিকে দেখতে পেরেছেন। আপনাদের কমেন্ট করার কারণে আমি আরো অনেক উৎসাহ পাই। তো এর পরে যখন আমি আসবো আপনাদের সেই এলাকাগুলোতে আমি আরেকটু থেমে আরেকটু বেশি করে ভিডিও করব। এই কয়দিন ধরে আপনারা যে ভিডিওটি দেখেছেন কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত এই পুরো অংশের ভিডিও করতে আমার একদম সারাদিন লেগেছিল, আর এই পুরো ভিডিওটি করার জন্য একদম একটানা ছুটে চলেছিলাম। রেস্ট বলতে গেলে শুধু পাবেল ভাইদের বাসা, সেখানেই কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া হয়েছিল। তো আমি একদম ভোরবেলা বের হয়েছিলাম আর বাসায় গিয়ে পৌঁছেছি প্রায় রাত 12টার দিকে। তারপর আমার খুব ভালো লেগেছে যে আপনাদের এলাকাটিকে দেখাতে পেরেছি। ইনশাআল্লাহ এভাবে আমি বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় যাব।
দিকে চলে এসেছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ।